ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনের আগে আমাদের ধারণা যে বাই ইলেকশন হবে, যারা বিজেপির থেকে ছেড়ে এসছে এবং একজন বিধায়ক তৃণমূলেও যোগ দিয়েছে। আমরা বাই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি। আর এরকম তো না যে আমরা ত্রিপুরাতে কাজ চালিয়ে যাইনি। সেখানে স্টিয়ারিং কমিটির মেম্বাররা যারা রয়েছিলেন ওরা লাগাতার মাঠে কাজ করেছেন, আন্দোলন করেছেন এবং আমরা শীঘ্রই সেখানে দফতর উদ্বোধন করব। আমরা সেখানে বিজেপির যে ধরনের ফ্যাসিস্ট রেজিম চালাচ্ছে সেটার জন্য আমাদের একটু ট্যাক্টফুলি চলতে হচ্ছে, কিন্তু আমাদের সংগঠনের মানুষ এখনো সরজমিনে রয়েছে। আপনারা ছবি দেখতে পারেন বা পত্রপত্রিকাতে বা সোশ্যাল মিডিয়াতে ওরা কিছু না কিছু আন্দোলন বা কাজ চালিয়ে যাচ্ছে। কমিটির কথা যেটা আপনারা জিজ্ঞেস করছেন সেটা শীঘ্রই হবে। কিছু জয়েনিং এর আমরা অপেক্ষায় ছিলাম। আমার মনে হয় নেক্সট 3-4 দিনের মধ্যে আমি আর রাজীব ব্যানার্জি আমরা বসে সুবল ভৌমিক আলোচনা করে এটা ফাইনাল করা হবে এবং সেটা মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হবে। সো ইট উইল হ্যাপেন, কিন্তু কেউ বলতে পারবে না যে আমরা একটা ভ্যাকিউমের মধ্যে কাজ করছি। স্টিয়ারিং কমিটি ইজ অ্যাজ গুড এজ আ কমিটি। আমাদেরকে যারা জয়েন করেছিল ওদের কাজ করার সুযোগ পার্টি করে দিয়েছে তো স্টিয়ারিং কমিটি। সো আমি মনে করি যে এটার মধ্যে কারোর হতাশ হওয়ার কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা ঠিক যে মিউনিসিপ্যাল ইলেকশন এর জন্যে বা আমার পার্লামেন্ট সেশনের জন্য বেশ কয়েকদিন আমার ত্রিপুরা যাওয়া হয়নি বা অভিষেকবাবু যেতে পারেননি বিকজ অফ হি ওয়াজ বিজি উইথ গোয়া অ্যান্ড দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ইলেকশনস। হি ইজ অলসো অ্যান এমপি। সো উনি লোকসভাতে উপস্থিত থাকেন বা না থাকলেও অনেকটা লোকসভাতে কাজ ওনার থাকে। সো দের ইজ নো সাচ থিং। আমরা অফিস খুলবো, কমিটি আমরা শীঘ্রই গঠন করব এবং বাই ইলেকশনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা মাঠে থাকবো।